বিজেপির দিল্লি দখলের পর একটা নতুন নাম দেওয়া হয়েছে যে এবার বাংলা দখল করব। তো এটা কি সত্যি বাস্তবসম্মত মনে হচ্ছে? মানে দিল্লি যে ফরমেশন, মানে দিল্লির বিধানসভা নির্বাচন যে ফরমেশনে হয়েছে বা যে ইকুয়েশনের উপর দাঁড়িয়ে হয়েছে, সেটা কি বাংলায় অ্যাপ্লিকেবল হতে পারে কোনোভাবে? মানে স্বপ্ন দেখানো যায় সেটা থেকে? দুটো কথা আছে, এক হচ্ছে বিজেপি বাংলা দখলেই আছে, আর দুই হচ্ছে বিজেপি কোনোদিনই বাংলা দখল করতে চায় না। প্রথম কথাটা কারণ তৃণমূলের সাথে এত সুন্দর সেটিং এ আরজি করের আবহে রেশন দুর্নীতি, কয়লা দুর্নীতি, এই দুর্নীতি, নিয়োগের দুর্নীতিতে অভিযুক্ত এত লোকের জামিন হয়ে গেছে ইডি সিবিআই এর হাত থেকে, যে বিজেপি যদি চাইতো এদের শাস্তি হোক তাহলে নিশ্চয়ই এরা জামিনে ছাড়া পেতেন না। ফলে জামিনে ছাড়া পাওয়ানো হয়েছে কারণ তৃণমূলের সাথে সেটিংটা বজায় রাখতে হবে। ওখানে আদানির ইস্যুতে যখন লোকসভা তোলপাড় হবে তখন তৃণমূলের কোনো সাংসদকে আপনি হলে পাবেন না, সবাই অন্য কোথাও হয়তো প্রাকৃতিক কাজকর্ম সারতে ব্যস্ত। আর বিজেপি আসলে পশ্চিমবাংলার ক্ষমতায় আছে কারণ আরএসএস যেভাবে তার বিষ ছড়িয়ে দিচ্ছে গোটা রাজ্য জুড়ে, আরএসএস এর স্কুল চলছে, এখানে ধর্ম, জাত, পোশাক, খাবারের নামে উস্কানি রোজ বাড়ছে, কে বাংলার মানুষ, কে বিহারের মানুষ, কে মাদ্রাজের চেন্নাইয়ের মানুষ, সেটা নিয়ে মারামারি লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপি আসলে এরকম পশ্চিমবাংলায় চায়। যে কোনো জায়গায় আপনি গুজরাট যদি খেয়াল করেন বা উত্তরপ্রদেশ যদি খেয়াল করেন, ওইখানে আসলে এই বিষের রাজনীতি, বিষ ছড়িয়ে দিয়ে মানুষ ভাগের রাজনীতির ল্যাবরেটরি তৈরি করে তারপরে ওরা আসলে ক্ষমতা দখল করেছে। ততদিন কোথাও অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোকেই তারা ব্যবহার করেছে তাদের ক্ষমতা লাভের জন্য, এখানে তৃণমূলকে ব্যবহার করছে। তৃণমূলের কোনো নেতাকে আপনি আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলতে শুনবেন, বরঞ্চ তৃণমূলের একাধিক এমপিকে গত বেশ কয়েক বছর ধরে বিজেপির নেতৃত্বে যাওয়া বিভিন্ন শোভাযাত্রায় তারা মঞ্চ আলো করে বসেছেন, কারণ তারা জানেন যে পাঁচিলের ওপর বসতে হবে, যেদিকে জল সেই দিকে নেমে পড়তে হবে। ফলে তৃণমূল বাংলায় ক্ষমতায় থাকা মানেই বিজেপি বাংলায় ক্ষমতায় থাকা। মোহন ভাগবত বহাল তবিয়তে এখানে ঘুরছেন, আম মিষ্টি ফিষ্টি কি সব উপহার পাঠাচ্ছেন মমতা ব্যানার্জি, তার বদলে তার দলের নেতাগুলো ছাড় পাচ্ছে। আর বিজেপি পশ্চিমবাংলায় একটা ব্যালেন্সের রাজনীতি তৃণমূলের সাথে করে যাচ্ছে, যাতে বামপন্থী শক্তি, যুক্তিবাদী শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি মাথাচাড়া দিতে না পারে। আরজি করের ঘটনা দেখুন, তৃণমূল তো তার বিরোধিতা করবেই, মোহন ভাগবত কেন সেটার পক্ষে দাঁড়াচ্ছেন না সেই প্রশ্নের উত্তর বিজেপির কোনো নেতা দিচ্ছেন না। আরজি কর নিয়ে কথা বলা বন্ধ হয়ে গেছে। তো কেন বন্ধ হয়ে গেল? কারণ সেটিং এর রাজনীতিতে এই যে যুক্তিবাদের আবার পুনরুত্থান ঘটছে, সাধারণ মানুষের লড়াইয়ের আবার পুনরুত্থান ঘটছে পশ্চিমবাংলায়, এইটা তৃণমূল বিজেপি উভয়ের কাছে ভয়ের, ওদের কোটারিটা নষ্ট হয়ে যাবে। এটা কি কোনো জায়গায় সিপিআইএমও কি নিজেকে সংশোধনের জায়গায় পৌঁছাতে চাইছে, যে জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে জোট, রাজ্য স্তরে তৃণমূলের বিরুদ্ধে? একটু দুমুখ মনে হয় সিপিএম। একদম না, দুমুখ কেন হবে? ভারতবর্ষ এমন একটা বৈচিত্র্যময় ঐক্যর দেশ যে আপনি এখান থেকে 50 কিলোমিটার গেলে আপনার পোশাকের ধরন বদলে যায়। সকালবেলা খাবার কি দিয়ে আপনি প্রথম খাবারটা খাবেন, সকালের খাবারের ধরন বদলে যায়, কথা বলার ধরন বদলে যায় 50 কিলোমিটার গেলে। ফলে এরকম বৈচিত্র্যের মধ্যে ঐক্যর দেশে আপনি এক পলিসি নেবেন যে আরএসএস বিজেপিকে দূরে রাখতে হবে, কিন্তু সব জায়গায় আপনি একই কৌশল নিলে হবে না। আজকে আমি যে এখানে যে পোশাকটা পরে রয়েছি, এক্ষুনি এখান থেকে দার্জিলিং এ চলে গেলে আমাকে এর উপর আরেকটা পোশাক পরতে হবে, কিন্তু আমার মনটা তো বদলে যাবে না। ফলে পলিসিটা এক থাকবে কিন্তু কৌশলটা আলাদা করতে হবে। বিজেপি এবং তার সহযোগী শক্তি যারা আছে, যেমন এখানে তৃণমূল আছে, বিজেপির সহযোগী শক্তি একাধিকবার প্রমাণ আছে, বিজেপির দাঙ্গাবাজ, চোর, চিটিংবাজ নেতাদেরকে তৃণমূল দলে নিয়েছে, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বিজেপি দলে নিয়েছে, কেউ কোনো কথা বলছে না তা। ফলে বিজেপি এবং তার সহযোগী শক্তিকে হারাতে হবে, এটা একদম 100% সত্যি। সেই লড়াইটা আমরা লড়ছি এবং গোটা দেশের যে বাস্তবতা আছে সেখানেও ইন্ডিয়া ব্লককে সামনে দাঁড় করাতে হবে। কিন্তু আমরা বহু জায়গায় আস্তে 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 মানুষ তার নিজের অভিজ্ঞতায় বুঝবেন যে আসলে যারা মুখে বিজেপির বিরোধিতা করছে তারা কাজের জায়গায় গিয়ে বিজেপির বিরোধিতা করছে না, করবেও না। এটা মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের অভিজ্ঞতায় বুঝবেন। আমরা সেই লড়াইতে আছি, কিন্তু লড়াই ছাড়ার জায়গায় আমরা কখনো নেই। শুভেন্দু অধিকারী আবার বলেছেন যে আপের হার বেসিক্যালি মমতার হার, মানে যেহেতু ওখানে সমর্থন দিয়েছিলেন, সত্যেন্দ্র সিনহা যেহেতু প্রচারে গিয়েছিলেন, তো আপনাদের কি তাই মনে হয়? শুভেন্দু অধিকারীর কথা কি গুরুত্ব দেবো বলুন? শুভেন্দু অধিকারী নিজের দলের কথার গুরুত্ব দেননি। 23 সালের ডিসেম্বর মাসে 3টে তারিখ ঘোষণা করেছিলেন তৃণমূলের কি 2, 3, 4, 5 কোন সব নেতারা অ্যারেস্ট হবে, সিবিআই নাকি হানা দেবে। 25 সালের জানুয়ারি মাস শেষ হয়ে গেল, এখনো অবধি কারুর বাড়িতে সিবিআই হানা টানা দিল না এবং 26 অবধি হানা দেবে বলে আমার মনে হয় না। শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের বাড়িতে হানা দিয়ে জিজ্ঞেস করা উচিত যে কেন ওর কথা অনুযায়ী সিবিআই আর ইডি এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিল না। মমতা আবার বলেছেন যে দিল্লিতে যা হয়েছে ওসব নিয়ে ভাবার দরকার নেই,
ও দিল্লির মতন বাংলার মানুষ তৃণমূলকে ভালোবাসেন, ফলে তিনি ক্ষমতায় আসবেন আর কি। ক্ষমতায় আসা না আসা সেটা অনেক দূরের প্রশ্ন। এখন এই আগামী 1 বছর কোন দিকে রাজনীতির স্রোত যায় সেটা কেউ আগে থেকে, তৃণমূল ক্ষমতায়, হ্যাঁ কোনো অসুবিধা নেই। 2/3 ভোটে জিতেছে সে, 34 বছরে বামপন্থীরাও বহুবার জিতেছে। তাহলে প্রথমে তৃণমূলকে এটা স্বীকার করতে হবে তখন যে অভিযোগগুলো ছিল ওটা খালি ভোটে জেতার জন্য হতো, সেটা তো কথা ওরা বলছেন না। কিন্তু কথা হচ্ছেন যে 2/3 কেন, 3/3 জিতে গেলেও আরজি করের নির্যাতনের ঘটনাটা নির্যাতনের ঘটনা হিসেবেই থেকে যাবে। 3/3 জিতে গেলেও মেদিনীপুরের জাল স্যালাইনের ঘটনাটা জাল স্যালাইন হিসেবেই থেকে যাবে, যে প্রশ্নের উত্তর ক্রমাগত তৃণমূলকে হন্ট করে বেড়াচ্ছে। এই হন্টিংটা 2026-এর নির্বাচন অবধি কোন স্তরে কোন আন্দোলনের গিয়ে দাঁড়ায়, তারপর ঠিক হবে 26-এর ভোটে কি হবে না হবে।